কাতারের রাস লাফান ও সৌদি আরামকোর মতো প্রধান গ্যাস ও তেল ক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ায় যুদ্ধটি এখন শুধু সামরিক গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরির নতুন ধাপে প্রবেশ করেছে, এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আফসার আনিলার রিপোর্টে দেখুন বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংকট তৃতীয় সপ্তাহের শেষে এসে আরও বিপজ্জনক মোড় নিয়েছে। চরম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে বিশ্ব অর্থনীতিতে। ইরানের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের 4 দেশে 7টি জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, এমনটা মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সংবাদ মাধ্যম আল জাজিরা ও গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। জ্বালানি স্থাপনা আক্রান্ত হওয়ার পর ইরান হুঁশিয়ারি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জ্বালানি স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা চলবে। হামলা হয় কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, পারস্য উপসাগরের সাউথ পার্স ও এর সঙ্গে লাগোয়া কাতারের নর্থ ডোমের মতো আঞ্চলিক জ্বালানি ঘাঁটিগুলোতেও। এসব গ্যাস ক্ষেত্র থেকে গোটা বিশ্বের 13 বছরের গ্যাসের চাহিদা মেটানো সম্ভব। এদিকে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ না হলে ইরানে পাল্টা হামলার হুমকি দিয়েছে সৌদি আরব। আর কাতার বলেছে, এসব হামলার মাধ্যমে তেহরান চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। এছাড়া যুদ্ধ গোটা অঞ্চল ছড়িয়ে পড়া নিয়ে সতর্ক করেছে দেশটি। আমিরাত ইরানের হামলাকে বলেছে আইন ও নীতিমালার লঙ্ঘন। জ্বালানি স্থাপনায় হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে সৌদি আরবের রিয়াদে বৈঠক শেষে যৌথ বিবৃতি দিয়েছে কাতার, আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। বিবৃতিতে তারা ইরানকে অবিলম্বে বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করার আহ্বান জানান। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলার ঘটনায় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, গ্যাস ক্ষেত্রে হামলার প্রতিশোধ নিতে বড় পরিসরে ইরানের হামলায় বোঝা যাচ্ছে দেশটি কৌশলগত চিন্তাভাবনায় পরিবর্তন এনেছে। শুধু সামরিক স্থাপনা নয়, অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত স্থাপনা নিশানা করছে তারা। এও বলা হয়, এর মাধ্যমে এশিয়ার দেশগুলো মারাত্মক জ্বালানি সংকটে পড়বে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।